আসসালামু আলাইকুম। কালকে আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেজন্য আমি রাত্রে বেলায় লিখতে বসে গেছি। আর আমার একটু ঠান্ডাও লেগে গেছে, তবুও লিখতে হচ্ছে যেহেতু কালকে এটা জমা লাগবে। আমার এখন লিখা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজছে 1:20 সব লিখা কমপ্লিট করে খাতাগুলো গুছিয়ে রেখে সকালবেলায় বের হয়ে গেলাম কলেজে যাওয়ার জন্য। আমি বাড়ি থেকে বের হয়ে গেছি সকাল 9টার সময় আর আমাদের এক্সাম শুরু হবে 11টা থেকে। কিন্তু আমি একটু আগেই কলেজ যাচ্ছি, কারণ রাত্রে যে প্র্যাকটিক্যাল গুলো লিখলাম সেগুলো স্যারের কাছে সাইন করাতে হবে। আজকে আমাদের ফিজিওলজি প্র্যাকটিক্যাল এক্সাম হবে, সেজন্য ডিপার্টমেন্টে এসে দেখি তেমন কেউ তো আসেনি, কিন্তু এখানে কয়েকটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। প্র্যাকটিক্যাল এক্সাম ভালো হচ্ছে তো? কালকে সারা রাত জেগে প্র্যাকটিক্যাল করেছি, রাতে ঘুমাইনি। স্ট্যাটাস দিয়েছি 5:30টার সময়। দিয়ে এখন নাকি স্যার সিগনেচার করছে না, তাই শুনলাম। সিগনেচার করছে না, করে দেবে, অসুবিধা নেই, করে দেবে, ব্যবস্থা সব হয়ে যাবে, চিন্তা নেই। ঠিক আছে, চাপ নাই। তো যাই হোক, আশা করি স্যার আমাদের প্র্যাকটিক্যাল খাতা আজকে সিগনেচার করে দিবে, কারণ আমরা এত কষ্ট করে লিখেছি, স্যার নিশ্চয় সিগনেচার করে দেবে। আজকে আমি ভেবেছিলাম এক্সাম ডেট ছোট্ট একটা ভ্লগ বানাবো, তখনই সোহান ক্যামেরাটা ক্লাসরুমে নিয়ে গিয়ে সবারই ফেস রিয়াকশন নিচ্ছে। গাইজ, এক্সামের জন্য তো আমার ফ্রেন্ড গুলো সবাই খুশি, কিন্তু মনের মধ্যে একটাই চিন্তা নিয়ে ঘুরছে, সেটা হলো ভাইবা। কারণ স্যার ম্যামের সামনে গিয়ে কি উত্তর দিবে আর স্যার কেমনই বা কোশ্চেন করবে, এটাই টেনশন। আমি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর সোহান ভিডিওর ক্লিপগুলো তো খুব সুন্দরভাবেই নিচ্ছিল। আর এদিকে মুস্কানেরও কিছু প্র্যাকটিক্যালের ছবি আঁকা বাকি ছিল, সেজন্য ক্লাসরুমে বসে বসে ছবি আঁকছে। এক্সামের আগে কিছুক্ষণ সময় বাকি ছিল, সেজন্য সোহান ক্যামেরা নিয়ে সবার ভিডিও করে করে বেড়াচ্ছিল। এদিকে এক্সামের জন্য তো আমার সব বন্ধুগুলো একে একে চলে এসেছে, আর এক্সামের সময় এখন বেশি বাকি নাই, তো চলুন আগে এক্সামটা দিয়ে নি। 3 hours later. একদম ভাইবা ফাটিয়ে দিয়েছি, আর ঠিক আছে। ভাইবাতে জিজ্ঞাসা করলাম আনিবতের প্রথম যুদ্ধ কত হয়েছিল, তো বললাম এটা 1526 ভাই ভাই। আমাকে কিছু জিজ্ঞাসা করেনি, ম্যামের আহুতে ও তো জানিতে পারবে না, কি জিজ্ঞেস করবে। আবার প্র্যাকটিক্যাল খাতা মানে দুটো পেপার একটা নিয়ে এসছে প্র্যাকটিক্যাল, তুই বলছে বন্ধু খাতা খুলবো ভাই আসলে আমি করিনি প্র্যাকটিক্যাল, অর্ধেক আর আমি ওদের সাথে সাথে বেঁচে গেছি। এক্সাম খুব ভালো হলো, খাতা না ভালো হয়েছে এক্সাম, ভাইবা ভালো দিয়েছি, নাম্বার ভালো আসবে। সেরা সেরা জ্যাকস্টেট পাথরের হিরো, গৌরব কেমন আসবে? দারুণ জ্যাকস্টেট পাথরের হিরো এটা রিজু। তো যাই হোক, প্র্যাকটিক্যাল এক্সাম আর ভাইবা তো সবার খুব ভালো হয়েছে, তাই আমার ফ্রেন্ড গুলো সবাই খুবই খুশি। এক্সাম শেষে আমি বাড়ির দিকেই যাচ্ছিলাম, তখনই এখানে দেখা হয়ে গেল সৌমিলি, ইশিকা আর অঙ্কিতার সঙ্গে। ব্লগে থাকো, ব্লগে থাকো। আমার ভাইবা খুব ভালো হয়েছে কেমন হয়েছে? গাইস, হাই খুব ভালো হয়েছে পরীক্ষা, আমার ফার্স্টে পরীক্ষা হয়ে গেছে গাইস। ওরে কুল পেড়েছে রে। কি দিয়ে খাবি রে কুল? এটা এটা ওয়াও সৌমিলি, কি লাগে? কি দিয়ে খাবা, কি দিয়ে খাবা? এটা চাটনি বানিয়ে খাবো। চাটনি বানিয়ে। ভাই আমাদের এখানে কুলের গাছ আছে। নাও, তোমাকে দিব না তার কাকে দেব? আমি তোকে কত দেখিয়েছি বল একদম। ও আমাকে এক্সামে দেখিয়েছিল, তার জন্য 3টা কুল দিলাম। এক্সামে দেখিয়েছিল তার জন্য 3টা কুল। আমি 3টে খুল দিলাম। তো আপনারা তো দেখতেই পেলেন আমার ফ্রেন্ড গুলো কতগুলো কুল পেড়ে বাড়ি নিয়ে যাচ্ছে। তো যাই হোক, তারা একদিক থেকে ভালোই করছে, কারণ কুলগুলো না পেড়ে খেলে একদিক থেকে পড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো তো আমাদের এক্সাম কমপ্লিট হয়ে গেল, আর কলেজে থেকে তো এখন কোনো কাজও নেই। এখন আমাকে যেতে হবে অসীমের মেসে, সেখানে ওকে নামিয়ে দেবো, তারপরে আমি ওই দিক দিয়ে বাড়ি চলে যাব। সেই জন্য কলেজের ভিতরে বেশি দেরি না করে বেরিয়ে গেলাম। আমি বাইক চালাচ্ছিলাম, সেই জন্য অসীমকে বলছিলাম যে তুমি ক্যামেরাটা ধরো, কিন্তু ওকে নাকি লজ্জা লাগছিল। তারপরে অসীমকে ওর মেসে নামিয়ে দিয়ে আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। তো ভিডিওটি আমি আর বড় করছি না, তো ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। তো দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।